প্রতি বছর বিশ্ব মুসলিম উম্মাহ জিলহজের 10, 11, 12 এই 3 দিন যে পশু কোরবানি আমরা করে থাকি, এর ইতিহাস কি? এই ইতিহাস আলোচিত হয়েছে আল কোরআনুল কারীমের 23তম পারায় সূরা ইয়াসিনের পরে একটি সূরা, যার নাম হলো সূরা সাফফাত। এই সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে কারিমা থেকে 107 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই ইতিহাস আলোচিত হয়েছে। আর সেই কোরবানির ইতিহাস হলো হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইতিহাস। এখন আমরা সংক্ষেপে এই সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে কারিমা থেকে 107 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর এবং প্রতি বছরের কোরবানি যে আমরা দিয়ে থাকি সেই ইতিহাস আমরা শুনব এবং সেখান থেকে আমরা শিক্ষাটা টেনে বের করে আনব আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। আমলের পদ্ধতিতে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব, আমার প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিকে পথ প্রদর্শন করবেন আমি সেই পথেই হাঁটব। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর নবী ও রাসূল তো হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে কয়জন নবী মর্যাদা সম্পন্ন রয়েছেন তাদের মধ্যে একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা এসেছে, ঈমানি পরীক্ষা। নবী রাসূলদের জীবনে পরীক্ষা আসে। যার ঈমান যত মজবুত হবে, শক্তিশালী হবে, তার পরীক্ষাও তত কঠিন হবে। যার ঈমান যত দুর্বল, তার পরীক্ষাও তত দুর্বল। সুতরাং আমাদের জীবনে যদি মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিপার্শ্বিকভাবে, রাজনৈতিকভাবে, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত ছোট বড় কোনো পরীক্ষা যদি আসে, আল্লাহর জন্য আমরা বরদাস্ত করতে রাজি আছি, বলেন ইনশাআল্লাহ। এটা নবী রাসূলদের জীবনে এসেছে। সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হবেন, পরীক্ষা দিবেন না, এটা তো হতে পারে না। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে আপনি এমন পরীক্ষায় দিয়েন যেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি, সফল কাম হতে পারি, বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেকগুলো পরীক্ষা এসেছে, বড় বড়। যার মধ্যে একটি অন্যতম পরীক্ষা হলো তার জামানার সবথেকে বড় জালেম, তার জামানার আবু জাহেলের নাম ছিল নমরুদ। এই নমরুদ কুফর এবং শিরকে নিজেও লিপ্ত ছিল, তার মন্ত্রী পরিষদ এবং দেশের জনগণকেও সে এই গুনাহের কাজে মুবতালা করেছিল, লিপ্ত করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর তাওহীদের দিকে ডাকতে লাগলেন, তারা সাড়া দিল না। নমরুদ এবং তার সহচর বিন্দু যারা আছে তার দুশ্মন হয়ে গেল। বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করা হলো। ওই ইতিহাস আমি বলবো না, সংক্ষেপে একটু বলে দিচ্ছি। অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ডকে জান্নাতের সুসজ্জিত সুবাসিত পুষ্প কাননে ফুলের বাগানে আরামদায়ক করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে তিনি অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সহজে এবং সুস্থ সবলভাবে তিনি বের হয়ে আসলেন। নমরুদ এবং তার সহচরী যারা আছে তারা লজ্জায় মাথা নত করল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে তারা সাড়া দিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনক্ষুণ্ণ হলেন। তিনি চাইলেন, আমি এই ভূখণ্ডে আর থাকবো না, আমি অন্য কোনো ভূখণ্ডে চলে যাব। এক বর্ণনা এসছে, তাফসীরের ভিতরে লেখেন মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা,
তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে লিখেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথী ছিল তার স্ত্রী বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাগ্নে যিনি হলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদেরকে সাথে নিয়ে তিনি রওনা দিলেন ইরাকের বাবেল নামক শহর, যেখানে তিনি বসবাস করতেন, সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি যখন মিশরে গিয়ে পৌঁছলেন, পথিমধ্যে সেখানে একজন জালেম বাদশা ছিল, যার নাম ছিল সাদিফ ইবনে সাদেব। আর এক বর্ণনায় তার নাম ছিল ওলওয়ান ইবনে সেনান, আর এক বর্ণনায় তার নাম ছিল আমর ইবনে ইবনুল কাজেম। তিনটা নাম পাওয়া যায়। আর তার লকব উপাধি ছিল ফেরাউন। মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। তবে কি এই সেই মুসার ফেরাউন? না, তখনকার বাদশাদের উপরই ফেরাউন ছিল। ওই জালেম বাদশা আগন্তুক কোনো ব্যক্তিকে তার ভূখণ্ডে যদি গমন করত, তার সৈন্যবাহিনী যদি পেত, তাদেরকে বন্দি করে নিয়ে আসতো এবং তাদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন চালাতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানতে পেরেছিলেন, এক বর্ণনা অনুযায়ী কোনো নারী এবং পুরুষকেও যদি এই জালেম বাদশা ধরতো, তাদের উপরও নির্যাতন চালাতো। তবে তারা যদি ভাই বোন হতো, তাহলে তাদেরকে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে বললেন যে, দেখো, এক বর্ণনা অনুযায়ী যে বর্তমান পৃথিবীতে তাওহীদে বিশ্বাসী তুমি আর আমি, আর কেউ নেই। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তুমি আর আমি ভাই বোন। আবার অন্য দৃষ্টিকোণ থেকে আদম আলাইহিস সালামের সন্তান হিসেবেও তো ভাই বোন। তোমাকে যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি পরিচয় দিবে তুমি আমার বোন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডেকে জিজ্ঞেস করলো এই জালেম বাদশা, তিনি বললেন যে আমি তার ভাই, সে আমার বোন। বিবি সারাকে আলাদাভাবে যখন জিজ্ঞেস করা হলো, তিনিও সেই কথাই বললেন, ভাই বোনের পরিচয় দিলেন। কিন্তু এই জালেম বাদশা এরপরও তাকে ছাড়তে রাজি হলো না। একটা প্রাসাদের একটি কামরার ভিতরে বিবি সারাকে আবদ্ধ করা হলো। ওই জালেম বাদশা তার মন্দ ইচ্ছা চরিতার্থ করার জন্য যখন সেই কামরার ভিতরে, রুমের ভিতরে প্রবেশ করলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। ভয়ে সে থেমে গেল এবং সে বিবি সারার কাছে বলল যে, তুমি দোয়া করো, আমি আর এই অন্যায় কাজের জন্য সামনে পা বাড়াবো না। দোয়া করলেন, ভূমিকম্প থেমে গেল। আবার অনুরোধ থেমে গেল। তৃতীয়বার আবার সে যখন এগোলো, আবার সেই ভূমিকম্প, আবেদন, দোয়া থেমে গেল। একটি বর্ণনা। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, ওই জালেম বাদশা যখন বিবি সারার নিকটে যাচ্ছিল, তখন তার হাত পা অবশ হয়ে গেল, প্রতিবন্ধীদের ভিতরে বিকলাঙ্গ হয়ে গেল। সে বুঝতে পারল যে এই নারী কোনো সাধারণ নারী নয়, কোনো মহিষী নারী হবেন। সে ক্ষমা চাইল, দোয়া চাইল যে আমি আর এই অন্যায় কাজ করব না, পূর্বের মতো। আবার সুস্থ হয়ে গেল। আবার যখন এগোলো, আবার বিকলাঙ্গ হলো। তিনবার এভাবে হলো। চতুর্থবার সে বলল যে আমার ভুল হয়ে গেছে, এই ভুল আমি আর করব না, তোমাদেরকে আমি সসম্মানে ছেড়ে দেব। একটি বর্ণনা পাওয়া যায়। আরেকটি বর্ণনা পাওয়া যায়, এই জালেম বাদশা ভূমিকম্প হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল। তখন তিনি সালাত আদায় করছিলেন তার শরীয়ত মোতাবেক। সালাত যখন শেষ হয়ে গেল, ওই জালেম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে দোয়ার আবেদন করলেন যে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। তখন ওই জালেম বাদশার এক কন্যা সন্তান ছিল, তাকে